চেপে বসছে সেটাকে দূর করার জন্য চিকিৎসা পদ্ধতি রয়েছে হোমিওপ্যাথি। তাই হোমিওপ্যাথি আমার ভালো লাগে এই জন্য যে আমাদের সমস্ত বাধা এগুলিকে অতিক্রম করার ব্যবস্থা রয়েছে হোমিওপ্যাথিতে। আর সাধারণ করে আমরা আমাদের উচ্চতর আবশ্যক উচ্চতর লক্ষ্যে দিতে হবে, যে লক্ষ্য সাধারণ সাধারণ সম্ভব নয়। তাই হোমিওপ্যাথি আমি চর্চা করি, সাধনা করি। এই ব্যাপারে হোমিওপ্যাথি আমাকে যথেষ্ট সহায়তা করে। আমার যদি পেটে কোনো ব্যথা থাকে আমি কি সাধনা করতে পারবো? যদি আমার বুকে শ্বাসকষ্ট হয় আমি কি প্রাণায়াম করতে পারবো? সুতরাং আগে তো আমাকে সারাতে হবে। কে আমাকে এটাকে দূর করে দিবে? বর্তমানে যে মেডিসিন আছে সেটা রোগকে আরো জটিল করে। সুতরাং জটিল নয়, সেটাকে আরো সরল করতে হবে যাতে আমরা সুস্থ শরীর লাভ করতে পারি। এই সুস্থ শরীর লাভের সঙ্গে সঙ্গে আমার মন জড়িত থাকে। মন যদি আমার সুস্থ হয়, সেই সুস্থ শরীর আমার মন পাইলেই যথেষ্ট নয়। দাদা বলছেন যে আত্মার পরমাত্মা শরীর, যে আত্মিক শক্তি আমি লাভ করলাম, মানসিক শক্তি লাভ করলাম, কিন্তু পরমাত্মা শরীর দিতে পারলাম না। যাবো কিভাবে? এই উচ্চতর আদর্শটা রয়েছে আনন্দ মার্গের মধ্যে। এটা হলো মানুষের প্রকৃত পরিচয়ে সান্নিধ্য লাভ করা যায়। তাই ডাকাতকে বাবা প্রথম এই মানুষ তৈরি করলেন, মানুষের জগতে বলে তাকে উন্নত মানুষে পরিণত করলেন। ডাকাত রাজনীতিবিদ যারা নাকি মানুষকে শোষণ করে তাদেরকে দীক্ষা দিলেন যাতে তারা মানুষের কল্যাণ করতে পারে। এইভাবে কত মানুষকে যারা অমানুষ শ্রেণীতে আছে তাদেরকে দীক্ষা দিয়ে তাদেরকে মানুষের পর্যায়ে এবং উন্নত মানুষের পরিণত করছে। তাই আনন্দ মার্গ হচ্ছে ম্যান মেকিং একটা অর্গানাইজেশন, যেটা পৃথিবীতে বিরল। পৃথিবীতে আর কোথাও ম্যান মেকিং পদ্ধতি নেই। বলছে হয়তো সেটা শারীরিক, হয়তো সেটা মানসিক বা শুধুমাত্র আধ্যাত্মিকের কথা বলা, কিন্তু শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তিন স্তরের কথা কোথাও বলা নেই, একেবারে বলা নেই। কিন্তু আনন্দমূর্তি এমনইভাবে সৃষ্টি করে দিয়ে গেছেন যে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে তিনটি স্তরে আমরা উন্নত অবস্থানে যেতে পারি, আমাদের লক্ষ্য করতে পারি। এই ব্যবস্থাটি আনপ্যারালাল, পৃথিবীতে আর কোথাও নেই। এই কাজটি করতে গেলে যে সমস্ত জিনিসগুলি দরকার উনি প্রতিটি জিনিসই কাজ করছেন। এমনকি আমাদের অর্থনৈতিক সমস্যা, এটাও সমস্যার সমাধান করে দিচ্ছে। তার নাম হলো প্রাউড। দাদা একটু কাজ করে গেছেন, কিন্তু প্রাউড কি এমনি হবে? শুধু আপনি সাধনা করলেন আর হয়ে গেল? বাবা বলছেন যেখানে যেটা দরকার অনেক করা লাগবে। ভৌতিক সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের অবশ্যই দরকার রয়েছে। তাহলে অর্থনৈতিক সমস্যার সমাধান আমি আধ্যাত্মিক সাধনাই শুরু করলাম, আর অর্থনৈতিক যে সমাধান সমস্যা আছে সেটা সমাধান করার জন্য প্রয়াস করতে পারে না। কিন্তু আনন্দ মার্গের মধ্যে অনেক ধনী ধনী লোক রয়েছে, তারা কখনো চায় না যে প্রাউড হোক, কারণ জানে যে তাদের যে ভেস্টেড ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তারা প্রাউডকে চায় না, বলে কিন্তু চায় না। কিন্তু প্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করেছে যে এই ধনাঢ্য ব্যক্তিগুলি চোরমার হয়ে যাবে, তার ধন সম্পদ ভেঙে চোরমার হয়ে যাবে। এই আজকে যে যুদ্ধগুলি চলছে, ইউক্রেনের যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, যুদ্ধের পরিণতি কি? আরো ভয়াবহ যুদ্ধের